আমি একজন মুক্তিযোদ্ধা। আমি মনে করি কোটা আন্দোলন হওয়া উচিত। আসলে কোটা আন্দোলন হওয়া দরকার আমার মতে, যে কোটাতে পার্সিয়ালিটি বেশি, কারণ প্রত্যেকের এলাকা বেসিস তারা লোক নিয়োগ করবে। তো এই জন্য কোটা আন্দোলন হওয়া উচিত আমি মনে করি। না, আমার সমস্যা মানে আমি রাস্তা হাঁটতেছি, আমার এই কষ্টটা হচ্ছে, এছাড়া আর কিছু না। আবার বলতে আরও বলতেছে মুক্তিযোদ্ধা কোটা, মুক্তিযোদ্ধাদের জন্য 30%। তো সারা দেশের মানুষ কি করবে? মুক্তিযুদ্ধ হয়েছে আজ থেকে 50 বছর আগে। আমি একজন মুক্তিযোদ্ধা। তো এখন আমার সন্তানেরা তো সব এখন আমার মতো প্রায় প্রত্যেকে বুড়ো হয়ে গেছে। এখন আর কোন কোটাতে তারা চাকরি পাবে, কোন কোটাতে তারা ভর্তি হবে? সুতরাং এই জন্য আমি মনে করি কোটা আন্দোলন হওয়া উচিত। আমি আসলে খুব দুঃখিত। আমি এদের এই প্রজন্মের প্রতি আমি আসলে খুব হতাশ। আমার রোগী আপনার সম্মিলিত হাসপাতালে ভর্তি, তো আমার আর্জেন্ট ওইখানে যাওয়া দরকার। তো আমি প্রথমে কাটাবনে গেলাম, ওইখানেও তারা এভাবে রাস্তা ব্লক করে আন্দোলন করছেন, আমাদেরকে যেতে দিবেন না। পরে আমি সেই কষ্ট করে সেই কাটাবন থেকে ঘুরে এই যে আমি আপনার এই ইয়েতে আসছি, এই যে মৎস্য ভবন আসছি। একটা ওই যে আমাদের স্টুডেন্টরা ব্লকেট করে রেখেছে রাস্তা, আর যানবাহন পাওয়া যাচ্ছে না মূলত। তাই ভাবছিলাম যে এদিক থেকে রিক্সা নিয়ে চলে যাব, সেটাও পাচ্ছি না। সামনে নাকি মৎস্য ভবনের সামনে সব কিছু বন্ধ। তাই এখন উপায় না পেয়ে আমরা ইতে চলে যাব, মেট্রো রেলে করে দেখি গুলিস্তান পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, সমস্যাই তো, অনেক সমস্যার ভিতরে তো আছি। হ্যাঁ, 3 দিন থেকে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি আর কি। বৃহস্পতিবার গতকালকে, আজকে ভাবলাম মেট্রোতে যাই, কল্যাণপুরে মানে কারণ বাজারে নেমে ওখান থেকে ধানমন্ডি যাবো রিক্সায়, যদি পাই। সমাধান হলে ভালো, জনগণের একটু অসুবিধা কমে। যা করা তাড়াতাড়ি করলে, সরকার যদি তাড়াতাড়ি করে সেটাই ভালো। এখানেও তাদেরকে আমি অনেক রিকোয়েস্ট করলাম যে আমার রোগী ভর্তি, আমাকে একটু যেতে দেন। আমার সাথে একটা মোটরসাইকেল আছে, তারা আমাকে বলছে আপনি মোটরসাইকেল রেখে আপনি এখান থেকে পায়ে হেঁটে যদি যেতে পারেন তাহলে যান, নাহলে যাবেন না। আমার এখন আর্জেন্ট যাওয়া দরকার। এখন আমার কথা হচ্ছে যে এখানে তারা আন্দোলন করতেছে, ঠিক আছে, তারা একটা দাবি নিয়ে আন্দোলন করতেছে, কিন্তু তাই বলে তো তারা আমাদের যারা জনসাধারণ আমরা আছি তাদেরকে হয়রানি ভোগান্তি দিয়ে তো এই আন্দোলনের কোনো মানে হয় না। তারা একটা নির্দিষ্ট প্লেসে আন্দোলন করুক, তারা সরকার আছে, আইন আদালত আছে, তারা সেখানে তাদের দাবিগুলো তুলে ধরুক। বাট আমাদের মতো সাধারণ মানুষকে রাস্তা আটকে, আমাদের এই যে অফিস শেষে যারা বাসায় যাবে, কর্মজীবী মানুষ যারা বাসায় যাবে, যে আমি একজন হাসপাতালে যেতে চাচ্ছি, আমাদেরকে রাস্তা ব্লক করে আমাদেরকে হয়রানি করার মাধ্যমে তারা এই আন্দোলন, আসলে আমি বুঝতে পারছি না এটা কি আন্দোলন নাকি এটা সাধারণ মানুষকে হয়রানি। এটাই আমি আসলে খুব দুঃখিত। আমি এদের এই প্রজন্মের প্রতি আমি আসলে খুব হতাশ। মানে এরা ভবিষ্যতে না, হাঁটতেছে যে ভালো লাগতেছে। জি, আচ্ছা, মেট্রো রেল দিয়ে যাবো গুলিস্তান।